আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা শিখব ডিজাইনের একটি জামা। এটা হলো স্কার্ট। তো প্রথমে আমি একটা কাপড় নিয়েছি। আমি প্রথমে উপরের অংশটা করব, বা উপরের পাটটা বা ব্লাউজ বলতে পারেন। এটা করব। প্রথমে দেখেন কাপড়কে লম্বালম্বি করে একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপরে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দিব। এখানে কাপড় হবে 4 পাট। তো আমি এখানে স্কেলের সাহায্যে মার্ক করে দেখাচ্ছি। এখানে আমি 24 সাইজের জন্য করছি। গলা নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। তারপরে 24 সাইজের জন্য মোহরা হবে 5 ইঞ্চি। তারপরে এখানে আপনার স্কার্টটা লম্বায় যতটুকু করতে চাচ্ছেন, উপরে ব্লাউজটা ততটুকু নিয়ে নেবেন। আমি নিয়েছি 10 ইঞ্চি। তারপরে গলা নিয়ে নিলাম 2 ইঞ্চি। এখানেও গলা নিলাম 2 ইঞ্চি। এই দাগের সাথে এই দাগটা মিল করে এখানে আমি গলা অন্যভাবে করব, ডিজাইনের গলা করব। তারপরে এখানে পুট নিলাম 5 ইঞ্চি। তারপরে এখানে ছাতির লাইন নিতে হবে। ছাতির লাইন নেওয়ার সময় একটু বাড়তি করে নেবেন, যেহেতু এখানে আমরা কিছু কুচি ব্যবহার করব। তো আমি এখানে ছাতির লাইনটা নিয়েছিলাম প্রায় 8 ইঞ্চির মতো, আর এখানে কোমর লাইনটা নিলাম 7 ইঞ্চি। এখানে আমি কিছু কুচি ব্যবহার করব, তার জন্য এভাবে নিয়েছি। 1 ইঞ্চি করে বাড়তি নিয়েছি। এখন এই কাপড়টাকে কাটিং করে নেব। প্রথমে আমি মোহরা বরাবর কাটিং করে নিলাম, তারপরে সাইডে কাটিং করব। এখন নিচ বরাবর কাটিং করে দিব। এখানে গলাটা কাটিং করার আগে আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে একটু ডিজাইন করব, তার জন্য এভাবে একটা দাগ দিয়ে দিলাম। তো একদম গলা বরাবর দেখেন কাটিং করে দিলাম। এটা বাংলালিংক ম্যাক্সির মতো বলতে পারেন, কিছুটা ওরকম হবে। এখানে আমি একটা না দুইটা ফিতা ব্যবহার করব। এখানে এপাশে একটা, এপাশে একটা। তো এখানে দেখেন আমার 1 ইঞ্চির মতো আছে। তো আমার কাঁধ বা আপনার মোহরা ছিল 5 ইঞ্চি। তো এখানে আমার আরও 5 ইঞ্চি দরকার। ফিতার মাপটা হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিলেই হয়ে যাবে। তো এখানে আমি দুইটা ফিতা করব। মাঝখান দিয়ে কিন্তু ভাঁজ আছে। আপনি যদি ফিতাটা পুরোপুরি খোলেন, ফিতা হবে 10 ইঞ্চি, আর মাঝখান দিয়ে ভাঁজ দিলে হবে 5 ইঞ্চি। সেলাই সহকারে নেওয়া হয়েছে। তো এখানে ফিতা নিয়েছি 5 ইঞ্চি। এখন আমি নিচের পাটটা করব, লম্বা দিক এবং চওড়া দিক। এখন প্রথমে আমি কাপড়টাকে লম্বালম্বি করে ভাঁজ দিলাম, তারপরে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। এখানে কিন্তু কাপড় আছে 4 পাট। আমি নিচের যে কাপড়টা আছে প্রথমে নিয়ে নিলাম রাবার ঘর নিলাম 1.5 ইঞ্চি। আপনি 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, 1.5 বা 2। তো তারপরে আমি লম্বা নিলাম 17 ইঞ্চি। নিচে আমি একটু কাপড় ব্যবহার করব, পরবর্তীতে ডিজাইন করে নেব। কাপড়টা 2 ইঞ্চির মতো হবে। তো নিচের কাপড়টা কাটিং করে নিলাম, উপরের কাপড়টাও কাটিং করে নিলাম। তো এখানে কিন্তু আমি সেন্টিমিটার ধরে করছি, আপনারা ইঞ্চি ধরে করবেন, তাহলে যার জন্য 24 সাইজের যাদের, তারা কিন্তু পড়তে পারবেন। আর সেন্টিমিটার ধরে করলে আপনার কাজ শেখা হবে, এটা কিন্তু কেউ পড়তে পারবে না। আমি এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। এই পার্টটা হলো সামনের দিকে থাকবে। তো এখানে দেখেন আমি একটু বাঁকা করে কাটিং করে নিচ্ছি। একটা পার্ট প্রথমে কাটিং করে নিচ্ছি। আমি এখানে একটু গোল রাউন্ড শেপ করে কিন্তু কাটিং করে নিলাম। আপনারা এভাবে কাটিং করে নিতে পারেন, বা যদি ডিজাইন না করতে চান এভাবে নাও দিতে পারেন। তো এই যে এটা হলো আপনার মাঝে থাকবে, সামনের পার্টে মাঝের অংশে থাকবে। তো একইভাবে আরেকটা পার্টে, ওই যে আরেকটা যে পার্ট ছিল, এই পার্টে একটু গোল রাউন্ড শেপ করে কাটিং করে দিলাম। তো তারপরে দেখেন এখানে আমি কিছু পাইপিং ব্যবহার করব। তো আমার লম্বা হবে মোট 19 ইঞ্চি। 19 ইঞ্চি লম্বা হবে। তো আমি এখানে 2 ইঞ্চি পাইপিং ব্যবহার করব। দুই পাশে সেলাই যাবে। আপনি যখন এই কাপড়টার সাথে পাইপিংয়ের কাপড়টা বা কুচির কাপড়টা জোড়া লাগাবেন, তখন কিন্তু 1/2 ইঞ্চি আপনার সেলাইয়ের মধ্যে যাবে। তারপরে কুচির কাপড়টার নিচে যখন ভাঁজ দিয়ে সেলাই করবেন, তখনও 1/2 ইঞ্চি যাবে। তো সেই হিসাব করে আমি এখানে নিলাম 3 ইঞ্চি। আপনারা এভাবে 3 ইঞ্চি মাপ নিয়ে কুচির কাপড়টা কাটিং করে নেবেন। আমি এখানে এই যে কুচির কাপড়টা দাগ টেনে নিয়েছি, এখন কাটিং করে নেব। এভাবে অনেকগুলো পার্ট কাটিং করে নেবেন। আমি একটা দেখালাম, অনেকগুলো পার্ট লাগবে যেহেতু কুচি হবে। এখন দেখেন জামাতে আমি একটু গলার কাছে একটু কুচি সিস্টেম করতে চাচ্ছি। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ নিব, ডিজাইন করব। তো 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটু কাটিং করে নেব। 2 ইঞ্চি যদি আপনি টেকাতে চান সেলাইয়ের পরে, তাহলে নিতে হবে 3 ইঞ্চি। আপনার সেলাইয়ের মধ্যে চলে যাবে 1 ইঞ্চি, আর 2 ইঞ্চি টিকবে। তো সেই হিসাব করে এখানে আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি।
3 ইঞ্চি মাপ নিয়ে একটা কাটিং করলাম। আর নিচে আমি ব্লাউজের নিচের সাইজে আমি একটু কুচি দিয়ে কাপড় অ্যাড করব, তার জন্য আর একটাও 3 ইঞ্চি লম্বা নিয়ে কাটিং করে নিলাম। তো চলেন এখন সেলাই করা যাক। প্রথমে দেখেন গলার অংশে চিকন করে ভাঁজ দিয়ে আমি একটু কুচি দিয়ে নিচ্ছি। যেহেতু 1 ইঞ্চি আমরা বাড়তি করে নিয়েছিলাম, তো আমি এখানে একটু কুচি দিব, বেশি না, সামান্য কুচি দেবেন। একইভাবে আরেকটা পাটেও কুচি দিয়ে নিয়েছি। কুচি দেওয়ার পরে মোহরার দিকে একটু ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। দুই পাশে যে আমি হাতের কাছে ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। দুইটা পাটে কুচি দেওয়া হয়েছে। এখন কাঁধের কাছে যে কাপড়টা থাকবে বা ফিতা থাকবে সেটাকে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো দুইটা একইভাবে সেলাই করা হয়ে গেছে। এখন গলার সাথে এই কাপড়টা অ্যাড করে নেব। ফিতার কাপড়টা জামার সাথে আমি অ্যাড করে নিচ্ছি। তো একইভাবে অপর পাশেও সেলাই করে নেবেন। বিপরীত সাইডেও একইভাবে সেলাই করে নিতে হবে। এটা কিন্তু ফিতাটা কিন্তু উল্টো দিকে আছে, উল্টো দিকে রেখে সেলাই করে নেবেন। এখানে একটু বারবার সেলাই দেবেন, তাছাড়া আপনার সেলাইটা ছুটে যেতে পারে। তো দেখেন এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এখন সোজা দিক একসাথে রেখে দুই সাইডে সেলাই করে নেব। এখন দুই সাইডে সেলাই করা হয়ে গেছে। গলার কাছে যে কাপড়টা হবে এখানে সামান্য হালকা হালকা করে কুচি দিব। তার আগে নিচের দিকে যে পাটটা থাকবে ওই পাটে দুইটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দুইটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তারপরে আমি এখানে ছোট ছোট করে বা চিকন করে কিছু কুচি ব্যবহার করব। তো এখানে আমি কিছু কুচি দিয়ে দিলাম। এখন কাপড়ের দুই পাশে একটু সেলাই দিয়ে নেবেন, দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন দুই পাশে। এখন এই কাপড়টার সাথে আমি লাগাবো। পিছন দিক থেকে শুরু করবেন, পিছন দিকের মিডল পয়েন্ট থেকে শুরু করবেন। এটা কিন্তু একদম গলা বরাবর থাকবে। আর এটাই যে হাতার কাছে কিন্তু ফাঁকা থাকবে, এটা হাতের উপর দিয়ে থাকবে এই কাপড়টা। তো এটা সেলাই করার পরে এখন নিচের পাটের জন্য যে আমি চিকন করে একটা কাপড় কাটিং করেছিলাম 3 ইঞ্চি করে, ওই কাপড়টার মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে দিব। মাঝখান দিয়ে ভাঁজ দেওয়ার পরে এখানে কিছু কুচি দেব। এখানকার কুচিগুলো যেন সমান সমান হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। কাপড়টা কিন্তু দুই পাটে আছে। আমি জামার নিচের অংশে কোমরের অংশে একটু কুচি দিয়েছিলাম, ওটা ক্যামেরায় ওঠেনি, তো আপনারা একটু কুচি দিয়ে দেবেন। কুচি দেওয়ার পরে দেখেন সোজা দিক একসাথে রেখে কুচির কাপড়টা লাগিয়ে নিতে হবে। কুচি লাগানো হয়ে গেলে এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। এখানে যে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে একটা চাপ সেলাই দিতে পারবেন, দুইটাও দিতে পারবেন। তো হয়ে গেছে আমাদের উপরের পাটের অংশ। এখন নিচের পাটটা করব। সোজা দিক একসাথে রেখে সাইডে সেলাই করে নেব।
আপনারা যখন সেলাই করবেন সাইডে 2টা করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো 2 সাইডে সেলাই দিয়ে দিলাম। এখন রাবার ঘরটা করতে হবে। রাবার ঘর বরাবর ভাঁজ দিয়ে এখানে রাবার ঘরটা সেলাই করে নেব। চিকন করে ভাঁজ দিয়ে দেবেন। চিকন করে ভাঁজ না দিলে আপনার কাপড়ে সুতা বের হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে। আমার রাবার ঘর হয়ে গেছে। এখন এখানে আমি ডিজাইনের জন্য যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম কুচির জন্য, সেই কাপড়গুলো জোড়া দিয়ে দিব। সোজা দিক একসাথে রেখে জোড়া দিয়ে দিচ্ছি। সবগুলো পার্ট একইভাবে জোড়া দিয়ে নিচ্ছি। সবগুলো পার্ট জোড়া দেওয়া হয়ে গেছে। এখন কুচি দিয়ে দিব। কুচিগুলো এমনভাবে দেবেন যেন প্রতিটা কুচি সমান সমান হয়। তো এখানে আমার কুচি দেওয়া হয়ে গেছে। এখন এই যে এই কাপড়টার সাথে কুচির কাপড়টা জোড়া লাগাবো। সোজা দিক যেন একসাথে থাকে। কাপড়ের সোজা দিক একসাথে রেখে সেলাই করে নেবেন। তো সোজা দিক একসাথে রেখে এখানে পুরো কুচিটা সেলাই করে নেব। পরবর্তীতে কোন পোশাকটা দেখতে চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার করবেন। তো কুচিটা লাগানো হয়ে গেছে। এখন চাপ সেলাই দিয়ে দিব। পুরো কাপড়টাতে চাপ সেলাই দিয়ে দেবেন। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এখানে রাবার লাগাতে হবে। তার আগে এখানে আমি একটা সেলাই দিয়ে দিব। এখানে কাপড়টাকে একটু ধরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এখন রাবার লাগাবো। তো আমি এখানে সেফটি পিনের সাহায্যে লাগিয়ে নিয়েছি, যেহেতু চিকন রাবার ছিল ঘরে, মোটা রাবার ছিল না। তো সেফটি পিনের সাহায্যে আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি। রাবার লাগানোর পরে এখানে একটু মেশিন দিয়ে সেলাই দিয়ে দিব। এখানে এখন রাবার লাগানো হয়ে গেছে, জামা কমপ্লিট। তো এই হলো জামার ফাইনাল লুক। তো জামাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।